আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো অনেক দিন ধরেই ভাবতেছি যে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে একটু খাবো, কিন্তু হয়ে ওঠে না, বাজারেও যাওয়া হয় না সময়ের অভাবের কারণে। তো আজকে ভাবছি যে না, লাউ আনবই। আজকে লাউ আনলাম, আজকে চিংড়ি মাছও আনলাম। এখন লাউ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউটা একটা ঠান্ডা খাবার, কম বেশি সবারই পছন্দ। তো আমার লাউ কাটতে কাটতে অনেক আগের একটা গল্প মনে পড়ে। গল্প বললে কি ভুল হবে, এটা সত্যিই। আমার পাশের বাড়ির এক চাচা খুবই নিতান্ত গরিব ছিল, এবং তার পর 3টা মেয়ে ছিল। বড় মেয়েটাও বিয়ের উপযুক্ত এবং মেজো মেয়েটাও বিয়ের উপযুক্ত। চাচা খুবই টেনশন করতো, কীভাবে মেয়েদেরকে বিয়ে দেবে, কি করবে। প্রতিদিন কাজ করতে হতো তার। একদিন কাজ বন্ধ করলে পরের দিন আর তাদের রান্না করতে পারতো না, খেতে পারতো না। খুবই অভাব অনটন। কিন্তু কি আর করার, মেয়ে বিয়ে দিতে গেলে তো টাকা পয়সার দরকার। টাকা পয়সা না হলে তো মেয়ে বিয়ে দিতে পারবে না। আবার বিয়ে তো এক ঝামেলা, তার ভিতরে আবার আর এক ছেলে পক্ষ না জানি কত কী চেয়ে বসে। ঠিক তেমনি তারপরও মা বাবা চিন্তা বলে কথা। মা বাবা তো সন্তানের সুখের জন্য সব কিছুই করতে পারে, কিন্তু সন্তানরা যে কতটুকু করে তা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে, আর সন্তানেরাই জানে যে কতটুকুই করবে। চাচা সে আর কি করবে, ভালো একটা প্রস্তাব আসলো। সে চিন্তা করলো বড় মেয়েটাকে বিয়েই দেই। তো যেই কথা সেই কাজ, সবার চিন্তা ভাবনা করে একসাথে সবাই বসে বড় মেয়ের বিয়ের কথা চিন্তা করলো, এবং বড় মেয়ের বিয়ে দেওয়ার দিন তারিখ সব ঠিক করলো। মেহমানদের দাওয়াত দিল। চারদিকে সে কি উৎসব আয়োজন, সবই ঠিক ছিল। মেয়েটাকে বিয়েও দিল ভালোভাবে। অনেক টাকা পয়সার খরচ হলো। কিছু টাকা হয়তো আশেপাশে যারা দেখছে তাদের অবস্থা, তারা হেল্প করছে। এভাবে কিছু টাকা হয়তো কম বেশি সবাই হেল্প করছে, কিন্তু সব তো আর সবাই দেয়নি। তার ফাঁকে চাচারও অনেক কষ্ট হয়েছে। কিছু কিছু টাকা সে সুদে এবং ঋণ করে তারপর মেয়েকে বিয়ে দিয়েছে। যাক, চাচাও শান্তি, চাচিও শান্তি। ওদিকে মেজো মেয়ে এবং ছোট মেয়েও বড় হতে লাগলো। এখন বড় মেয়ের শ্বশুর বাড়ির কাহিনী। কী আর করবে, এত কষ্ট করে যে মেয়ে বিয়ে দিল, টাকা পয়সা খরচ করলো, তাদের গায়েই লাগে না। এখন মেয়েকে বলতেছে তোমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো, আমার ছেলে ব্যবসা করবে তার জন্য। কিন্তু আমার কথা হয়েছে তার ছেলে ব্যবসা করবে, শ্বশুর বাড়ি থেকে টাকা এনে তার ছেলে ব্যবসা করবে। তাও আবার মেয়ে শিখিয়ে দেয় তার ছেলেকে। ছেলে যেই কথা সেই কাজ, মায়ের কথা বলে কথা। ছেলে মেয়ে সেই জুই আপুকে প্রতিদিনই বলতে থাকে তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো, বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো। জুই আপু অধৈর্য হয়ে এক বাবাকে ফোন দিল, তার মানে আমার চাচাকে ফোন দিল। বলল বাবা, যদি তুমি টাকার ব্যবস্থা না করো তাহলে আমার সংসার ভেঙে যাবে, আমাকে ওরা আর এ বাড়িতে রাখবে না। হয় তুমি টাকার ব্যবস্থা করে টাকা নিয়ে আসো, না হয় আমি চলে আসলাম। এ কথা শুনে কোনো মা বাবা কি আর ঠিক থাকতে পারে? তো বাবা চিন্তা করলো যে বাড়িটাই এখন ভিটে বাড়ি, জায়গা জমি যতটুকু আছে বিক্রি করে দেবে। তো যেই কথা সেই কাজ, মা এবং আমার চাচি এবং চাচায় চিন্তা ভাবনা করে সেই ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গেল টাকা নিয়ে। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে টাকা নিয়ে হাজির হলো, এবং দেখতে পাইল যে মেয়ের যে সে কী করুণ অবস্থা। তারপরে আমার চাচা টাকা দিয়ে চলে এলো। চলে আসলে কি হবে, সেই যে ঋণ
আর সেই টাকা পয়সার ঝামেলা, বাড়ি বিক্রি করলো। এখন দুটো মেয়ে, ছোটো মেয়ে, মেজো মেয়েকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে? পুরা গ্রামে হইচই পড়ে গেল যে এখন তারা কোথায় যাবে। তো সরকারি জায়গা আছে খাল পাড়ে, সেইখানে তারা ঘর উঠাইয়া তারপর ওই দুই মেয়েকে নিয়ে চাচায় থাকতে শুরু করলো। কিন্তু কিভাবে আর থাকবে? গ্রামের কিছু মাতবার আছে, তারা সেখানে তো তাদেরকে থাকতে দেবে না, সরকারি জায়গা বলে কথা। তারা সেখানে গাছ লাগিয়ে সেই গাছ কেটে তারা খাবে। সেখানে ঘর তুলে যদি চাচায় থাকে তাহলে তো তারা গাছ লাগাতে পারবে না। আমার চাচার মতো আরও অনেকে আছে যারা সরকারি খাস জায়গায় ঘর উঠিয়ে তারা থাকতে চায়, কিন্তু কি আর করবে, সেখানেও তাদের জন্য থাকতে পারলো না। শেষ পরিণতির কথা আর কি বলবো, সেইভাবেই দিন কাটতে লাগলো আমার চাচা এবং চাচি। তার ফাঁকে আবার মেজো মেয়ে বড় হলো, ছোট মেয়ে বড় হলো। সে আরও অনেক কথা বলতে গেলে আর দু চোখে পানি আটকে রাখার মতো না। কি আর করব, এরকমই হাজারো ফ্যামিলিতে হয়ে আসছে এই ঘটনা। তো আর কি বলার, এখানেই আমার কথা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।